বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে এসেছি, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে এটি হচ্ছে একটি কবরস্থান, যেটি হচ্ছে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান, যেখানে সমাহিত আছেন, চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ফরিদী। 2012 সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এই জনপ্রিয় অভিনেতা। আপনাদেরকে এই গুণী অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সঙ্গে আছেন মতিউর রহমান ভাই, যিনি ভালোবেসে নিঃস্বার্থভাবে হুমায়ুন ফরিদের একজন সন্তানের দায়িত্ব পালন করছেন, একজন ভক্তের দায়িত্ব পালন করছেন। আমরা সেখানেই যাচ্ছি এই মতিউর ভাইকে নিয়ে, যিনি এই কবরস্থানটিকে তার ব্যস্ততার মধ্যে, তার পেশার মধ্যে, তার সকল কাজের ব্যস্ততার শেষে এসে সেই সমাধিস্থলকে তিনি সকলের সামনে উপস্থাপন করেন, এই সমাধিস্থলটাকে জীবিত করে রাখেন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম সেই সমাধিস্থল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরিদী, যিনি জন্মগ্রহণ করেছেন 29শে মে 1952 সালে, আর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন 13ই ফেব্রুয়ারি 2012 সালে। আমার সঙ্গে আছেন মতিউর ভাই, যিনি তার পেশার পাশাপাশি এসে প্রায় সময় এই সমাধিস্থলটি রক্ষণাবেক্ষণ করে থাকেন নিঃস্বার্থভাবে, যিনি প্রতিদিন প্রতিক্ষণে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এই গুণী অভিনেতাকে। আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই সেই সমাধিস্থলটি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই এই যে মতিউর রহমান ভাই, তিনি যেহেতু 13ই ফেব্রুয়ারি আমাদের এই গুণী অভিনেতা চলে গেছেন, তার সেই সমাধিস্থলটি অনেকেরই কোনো চিহ্ন নেই, অনেকেরই কোনো স্মৃতি নেই, অনেকেরই জানা নেই ঘুমিয়ে থাকা সেই মানুষগুলোর ঠিকানা। আজকে আপনাদেরকে দেখুন, আমি এই মুহূর্তে দেখাচ্ছি যিনি হচ্ছেন মতিউর ভাই, যিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী বলবো। তার ব্যস্ততার মধ্যে এসে তিনি প্রায় সময় ছুটে আসেন হুমায়ুন ফরিদের ভালোবাসার টানে তার সমাধিস্থলে। তার কাছে আমরা জেনে নিব অনেক অজানা তথ্য, হুমায়ুন ফরিদের প্রতি ভালোবাসার গল্প। ভাই, একটু আপনার সাথে কাজের ফাঁকে ফাঁকে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ফরিদী ভাইয়ের পরিবার থেকে কি কেউ আসেন? আপনার চোখে কি পড়ে যে ওনার সমাধিস্থলে আসা বা আপনার সঙ্গে পরিচয়? প্রায় হুমায়ুন ফরিদী, এই আমি শুরুতেই বলছিলাম যে এখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে, আর অনুমতি ছাড়া কিন্তু কাজ করা যায় না। যে হুমায়ুন ফরিদী স্যার প্রায় 4-5 বছর আগে, তখন উনি এখানে বসে গেছেন। বসার পর তখন দেখলাম হুমায়ুন ফরিদী স্যারের মতো চেহারা। তখন আমি বললাম, আপনি কি হুমায়ুন ফরিদী স্যারের ভাই? বলল জি। তখন আমার পরিচয় জেনে উনি আমার ওনার বুকের মধ্যে এইভাবে আমি জড়িয়ে ধরেছিলেন যে যদি পারতেন, আমি অনুভব করেছি উনি আমাকে বুকের জড়িয়ে নিতেন। তো ওনার সাথে আমার দেখা হয়েছিল, আর কারোর সাথে দেখা, হ্যাঁ, গত বছর আমরা তো প্রতি বছরই এইভাবে ফুল দিয়ে সাজিয়ে একদম সুন্দর করে আমরা 3 ভক্ত বসে থাকি। এরপরে অনেক ভক্তরা আসে, বিভিন্ন এক করে আসে, এক একজনের মতো করে। কিন্তু আমরা যে 3 ভক্ত, আমরা পুরোটা এই সুন্দর করে মানে আমাদেরকে একটা অনুষ্ঠান, এরকম একটা অনুষ্ঠান এবং দোয়াটা করে আমরা এখানে বসে থাকি, যে দেখি আমাদের হুমায়ুন স্যারের ভক্তরা কেমন আসে, বা আমার দেখতে খুব ভালো লাগে যে এই গুণী মানুষদেরকে ভুলে যায় না। তো গত বছর ওনার 2টি বই আমি দেখেছি, আর পরবর্তীতে ওনারা আসে কি না জানি না, আমার কারোর দেখা মানে অনেকেই হয়তো বা জানা হয় না, এসে ভক্তদের মতন করে কবর জিয়ারত করে চলে যায়। কিন্তু মৃত্যুবার্ষিকীতে আমি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি। যেটি হচ্ছে যে 13ই ফেব্রুয়ারি কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে 2012 সালে চলে গেছেন এই গুণী অভিনেতা। তো যেটি হচ্ছে মতিউর রহমান ভাইয়ের কাছ থেকে যে তথ্যটি জানতে পেরেছি, তিনি প্রতি মৃত্যুবার্ষিকীতে সকাল থেকে রাত পর্যন্ত এই সমাধিস্থলেই, সন্ধ্যা পর্যন্ত সেই সমাধিস্থলেই কিন্তু তিনি তার সময়টি পার করে থাকেন। সারা দেশ থেকে ছড়িয়ে ছিটে থাকা অনেক ভক্তরাই হুমায়ুন ফরিদীর ভালোবাসার টানে ছুটে আসে সেই সমাধিস্থলে। আমরা হারিয়েছি একজন গুণী অভিনেতাকে, আমরা হারিয়েছি একজন মহান বীর মুক্তিযোদ্ধাকে, কিন্তু হৃদয়ের সেই জায়গা থেকে আদৌ কি সরাতে পেরেছি একজন হুমায়ুন ফরিদীর নামটিকে? আমরা কি ভুলতে পেরেছি একজন গুণী অভিনেতা বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ফরিদীকে? একজন বীর মুক্তিযোদ্ধা অমর, একজন হুমায়ুন ফরিদী অমর।
হয়তোবা এইভাবেই সারা জীবন কোটি কোটি ভক্তের হৃদয়ে স্থান করে থাকবেন একজন বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী। আমরা হুমায়ুন ফরিদীর চারপাশে থাকা আরও কিছু চিত্র আপনাদেরকে দেখাতে চাই। হুমায়ুন ফরিদী সাহেব এমন একটি স্থানে সমাহিত করা হয়েছে তাকে, যার পাশেই সমাহিত করা হয়েছে তারই শ্বশুর, বাংলা চলচ্চিত্রের আরেকজন গুণী অভিনেত্রী, যিনি হুমায়ুন ফরিদীর সর্বশেষ আমি যদি বলতে চাই সহধর্মিণী ছিলেন। তার পিতা বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি অভিনেতা গোলাম মোস্তফা, যার সমাধিস্থলের পাশেই ঘুমিয়ে আছেন হুমায়ুন ফরিদী। আমরা পরবর্তী ভিডিওটিতে গোলাম মোস্তফা সাহেবের সেই সমাধিস্থলটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। সর্বশেষ মতিউর ভাইয়ের কাছ থেকে যেটি জানবো সেটা হচ্ছে, মতিউর ভাই, আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আপনি এই জায়গাগুলো বা এই বুদ্ধিজীবীদের কবরগুলো এখানে দেখাশোনা করেন, এর ফলে কি এখান থেকে আপনার কোনো প্রতিবন্ধকতা বা এখানে কি আপনার পারিশ্রমিক পান কিনা বা কোনো অর্থনৈতিক সুবিধার জন্য করেন কিনা, আসলে কেন আপনি এই বিষয়টি করেন? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য কেন করি এই জন্যে যে এখানে যারা চিরনির্দেশায়িত রয়েছেন তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। পাশে রয়েছেন, সর্বপ্রথমে রয়েছেন আমাদের শহীদ দুইজন বীরশ্রেষ্ঠ, আর ভিতরে রয়েছেন আমাদের অনেক কবি, সাহিত্যিক, দার্শনিক, আমাদের অনেক আলোকিত মানুষ। আমি ওনাদেরকে সম্মানটা করি কেন? আমি এই জন্যই করি, আমাদের নতুন প্রজন্ম যখন ওনাদেরকে দেখতে আসে, আয়সা যাতে দেখতে পারে ওনাদের কবরগুলো ফুলে ফুলে সাজানো রয়েছে, ওনারা অত্যন্ত সম্মানের সাথে রয়েছে, শ্রদ্ধার সাথে রয়েছে, ওনাদের কবরগুলো খুব যত্ন সহকারে রয়েছে, সেটা দেখে যেন তাদের হৃদয়ে যেন একটু দেশত্ববোধ সৃষ্টি হয়, দেশের জন্য ভালো কিছু করে, আগামী দিন যাতে আমাদের নতুন প্রজন্ম সেই ওনাদের চিন্তা চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা হৃদয়ে ধারণ করে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যায়, এই জন্যই আমি করি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এখান থেকে আমি কোন ফেসিলিটি পাচ্ছি কিনা, আমার প্রতিবন্ধকতা। দেখেন, আমি এখানে যে অনেকেই মনে করছে আমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করি। এখন 50,000 টাকা ইনকাম করি, এখন যদি বলি করি না, তাও কিন্তু কেউ বিশ্বাস করবে না। যে এখন আমাকে প্রশ্ন হলো, হুমায়ুন ফরিদী স্যারকে যদি কখনো পান, জিজ্ঞেস করবেন আমাকে মাসে কত টাকা দিয়েছিল। এরপরে দেখা গেল আমাদের সুবর্ণ মোস্তফা আপা, ওনারাকে জিজ্ঞেস করবেন আমাকে বছরে কয় হাজার টাকা দিয়েছে, যেহেতু আমি মাসে 50,000 টাকা ইনকাম করি। এই যে পাশে রয়েছে একটা কবর, যে আব্দুল গাফফার চৌধুরী, ওনার কবরটা কিন্তু অত্যন্ত খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম, কিন্তু প্রতিবন্ধকতার কারণে কিন্তু এখন জঙ্গল রয়েছে। তো এইভাবে অনেকগুলি জন রয়েছে, তাদের পরিবারকে জিজ্ঞেস করবেন যে ওনারা আমাকে মাসে কত হাজার টাকা দিয়েছে, তাহলে ওনাদের কাছে সেই এই যে 50,000 টাকা মাসে ইনকাম করি সেই উত্তরটা পেয়ে যাবে। এখন যদি বলি আমি করি না, তাও কিন্তু কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তবে ওনারা যদি, আমার কোনো চাওয়া পাওয়া নাই, এখানে আমাকে যে কোনো মাসিক বা এই ধরনের চুক্তিভিত্তিক আমার কোনো খবর আমি কাজ করি না। ওনাদেরকে আমি বলি, যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, যে ছোটো ভাইকে দিলাম নেও তুমি একটা চা খাবে, তাহলে আমি আপনাদের সম্মানটুকু আমি কবুল করে নিই। আর এখানে কিন্তু আমার কোনো প্রকারের চাওয়া পাওয়া নাই যে আমাকে আপনাকে মাসে এত টাকা দিতে হবে, নাহলে আমি কাজ করব না। আমি আমার সাধ্য মতো যতটুকু পারি আমি ওনাদেরকে সম্মান দিয়ে যাচ্ছি। তারপরে ওনারা যদি আমাকে একটু সহযোগিতা করে, অনেক সময় 500-1000 টাকা যদি বছরে 6 মাসে আসে, অনেকেই দিয়ে যায়। তাছাড়া এখানে আমার অনেকগুলো কাজ রয়েছে, এখানে পাখিদের জন্য পানির ব্যবস্থা করি। আমি সে বিষয়টা একটু যাব। ভিউয়ার্স, আপনারা যেটি আসলে একটি মানুষ তার সকল ব্যস্ততা, তার সময় এখানে এসে পার করে থাকেন, তারও কিন্তু সংসার আছে, তারও পরিবার আছে, তাকেও বেঁচে থাকতে হয়। তবে মতিউর ভাইয়ের গল্পটি আমাকে যেটি করেছে, অনেক সন্তানের পক্ষেই বাবার কবর দেখাশোনা করার, দেখভাল করার সেই সুযোগটুকু হয় না বাবার কবর জিয়ারত করার সময়। কিন্তু মতিউর ভাই তিনি বরাবরই আমাদের আজকে এখানে যারা আছেন, আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই আছেন, গোলাম মোস্তফা সাহেব আছেন, আব্দুল গাফফার চৌধুরী থেকে শুরু করে অনেক বুদ্ধিজীবীদের কিন্তু সমাধিস্থল এখানে রয়েছেন। তিনি কিন্তু সেই বুদ্ধিজীবীদের সমাধিস্থলকে পরিচ্ছন্ন রাখা, দেখাশোনা করেই তার জীবনের
এখনকার সময়ের প্রত্যেকটা মুহূর্ত অতিক্রম করে। অবশ্যই আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে মতিউর ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা করছি। হয়তো বা যেদিন আপনিও পৃথিবীতে থাকবেন না, হয়তো আপনার সমাধিস্থলের দায়িত্বটিও মনের অজান্তে কেউ নেবে, এটাই কিন্তু বাস্তবতা। তো সবাইকে আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকের এই ভিডিওচিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ফরিদী সাহেবের জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে সর্বোচ্চ জান্নাতবাসী করেন, আমিন। আল্লাহ হাফেজ।